আর এখন স্কুল সার্ভিস কমিশনেও দুর্নীতি হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনেও দুর্নীতি হচ্ছে। লড়তে হলে দুজনকে একসঙ্গে লড়তে হবে। মাঝখানে শুভেন্দু এসে বলছে ওটা মাদ্রাসা, এটা স্কুল, ওটা মুসলমান, এটা হিন্দু। বিজেপি ভালো করবে? বামফ্রন্ট সরকার যখন ছিল 34 বছর, আমরা কি নিয়ে লড়াই করতাম? আচ্ছা, বালুরঘাট 1 লাখ কি রেল লাইন করতে হবে, হলো? আমরা বললাম গাজল থেকে গুঞ্জরিয়া বিকল্প রেল লাইন করতে হবে উত্তর দিনাজপুরের পর্বতে থেকে। আচ্ছা, আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল যোগাযোগ করতে হবে। এই করে আমরা ডালখোলা বাইপাস হোক, রায়গঞ্জের বাইপাস হোক, আর একটা ব্রিজ হোক মহানন্দার উপরে। এই যে লোকে পারাপার করে, কত ঝুঁকি নিয়ে মানুষ ডুবে যায়, এটা নিয়ে তো লড়াই। নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় হোক। আর এখন হচ্ছে কে কোথায় ধর্ষণ হয়েছে সিবিআই বিচার করবে না সিআইডি তদন্ত করবে, কাকে বাঁচাবে, মেয়ের দোষ না ছেলের দোষ, এই নিয়ে রাজনীতি হচ্ছে। তার মানে বিজেপি তৃণমূল রাজনীতি যেটা রুটি রুজির, যেটা কাজ কারবারের, যেটা ব্যবসা বাণিজ্যের, যেটা কৃষির, যেটা ক্ষেতের, সেখান থেকে সরিয়ে নিয়ে এসছে অন্য জায়গায়। এটা দক্ষিণপন্থীরা করে। বিজেপির ঝান্ডা আলাদা, তৃণমূলের ঝান্ডা আলাদা, কিন্তু ইন্টারের মানুষ তো ভালো বোঝেন। এখানে এমএলএ তৃণমূলের, এমপি বিজেপির দীর্ঘদিন ধরে, কিন্তু মানুষের কল্যাণে কি হচ্ছে, মানুষের প্রয়োজনে কি হচ্ছে? হ্যাঁ, হয়নি কেন? এই তো পাশে যেখানে সম্মেলন হবে, কদিন আগে তৃণমূল বিজয়া সম্মেলনী করেছিল। শুনলেন আনারুলের কাছে নজবেল্লা বলে এমএলএটা নাকি আল্লাহ হয়ে গিয়েছে, এমএলএটা নাকি ভগবান হয়ে গিয়েছে। আমি ওই সমস্ত ইমাম, ওই সমস্ত মৌলানা, ওই সমস্ত যারা মনে করে ভোটের সময় গিয়ে ধর্মের নামে দোয়ায় গিয়ে তৃণমূলকে ভোট দেওয়া বলে, তাদেরকে বলি কয়েকটা টাকা ছড়িয়ে দিচ্ছে বলে আপনি আপনার ইমান বেছে দিচ্ছেন, আর এখন এমএলএ কে ভগবান বানাচ্ছেন, আল্লাহ বানাচ্ছেন, মমতা ব্যানার্জিকে দুর্গা সাজাচ্ছেন। কেন করতে হয়? এমএলএ যদি ভালো কাজ করে তাকে তো দেব দেবী শাস্তি হবে না, সে তো এমএলএ হিসেবেই কাজ করতে পারে। মমতা ব্যানার্জি, মোদী যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি ভালো কাজ করেন, তাহলে তো আলাদা করে ধর্মের সার্টিফিকেট লাগে না। আমরা এখানে সভা করছি, এখানে শতরূপ আছে, অমলদা আছে, আনারুল আছে। মমতা ব্যানার্জি মিটিং করলে, বিজেপি মিটিং করলে সাধু, সান, ইমাম, মৌলানা সব নিয়ে আসে। কেন নিয়ে আসে বলুন তো? আমাদের যারা একটু বয়স্ক আছে জানেন, এখন তো জেরক্স হয়ে গেছে, কিন্তু যখন অ্যাডমিট কার্ড, মার্কশিট জমা দিতে হতো ভর্তির জন্য, চাকরির জন্য, তো বলতো ট্রু কপি, অ্যাটেস্টেড কপি। অ্যাটেস্টেড কপি মানে ওটা নকল, ডুপ্লিকেট, কিন্তু একজন যার স্ট্যাম্প আছে যদি স্ট্যাম্প মেরে দেয় তাহলে ওটা সত্য বলে চলে যাবে। তাহলে মোদী আর মমতা যখন বুজরুগি করছে, মিথ্যাচার করছে, দুর্নীতি করছে, চুরি করছে, তখন ধর্মগুরুদের ডেকে নিয়ে এসে বলছে তোমরা একটু অ্যাটেস্ট করে দাও। আর লোকে যাতে বোকা মনে বলে, আরে বাবা সাধু বাবা বলেছে, রামদেব বাবা বলেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, ইমাম বরকতি বলেছে, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কোনো দম আছে। তার মানে নকলটাকে আসল চালানোর জন্য ধর্মের বর্ম ব্যবহার করা হচ্ছে, আর ধর্মের বর্ম ব্যবহার করে অপকর্ম করা হচ্ছে। এখানে কৃষক সভার সম্মেলন হবে। আমরা গোটা নভেম্বর মাসে বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, প্রত্যেক বুথে প্রস্তুতি নিতে হবে। এসআইআর কথা শুনলেন, আসলে ভোটার লিস্ট থেকে যাদের ভোটার লিস্টে নাম আছে, যে মানুষের কারো নাম বাদ দেওয়া যাবে না। এক মাল বারবার বাজারে বিক্রি করা যায় না অন্য সাইনবোর্ড লাগিয়ে। 21 সালে বিজেপি তৃণমূল মিলে সিএ এনআরসির নামে ভয় দেখিয়েছিল। দিলীপ ঘোষ তখন বলেছিল না 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করব, আর মোদী বলেছিল পোশাক দেখলে চেনা যায়। আর এখন সেই মোদীর চেলারা বলছেন, কেউ বলছেন 1 কোটিকে, কেউ বলছেন 1.5 কোটিকে বাংলা ছাড়া করে দেবো। লাল ঝান্ডা মজবুত থাকে, হিন্দু, মুসলমান, আদিবাসী, তপশিলি উত্তর দক্ষিণে একসঙ্গে থাকলে কারুর বাপের হিম্মত হবে না একজন মানুষকে আঘাত করতে পারে। কিন্তু কেন এই সাহস পাচ্ছে? অনেকে বলছে লাল ঝান্ডা দুর্বল হয়েছে, না। অনেকে বলছে সিপিএম দুর্বল হয়েছে, বামফ্রন্ট দুর্বল হয়েছে, না। আসলে মানুষের ঐক্যে ফাটল ধরেছে।
একজন মানুষ সঙ্গে আরেকজন মানুষের মধ্যে সন্দেহ ঢোকানো হয়েছে, ভয় ঢোকানো হয়েছে। প্রতিদিন সাং পরিবার আর সাম্প্রদায়িক শক্তি ভাড়া খেতে মানুষের মনের মধ্যে বিষের চাষ করছে। কৃষক সবাই যেমন ফসলের চাষ করবে, ফলের চাষ করবে, সবজির চাষ করবে, মাছের চাষ করবে, ধানের চাষ করবে, ভুট্টার চাষ করবে, কিন্তু সেটা চাষ করতে হলে ওখানে যদি ধুতুরো গাছ হয়, ওখানে যদি আগাছা হয়, সেটাকে নিংড়াতে হয়। তাহলে আমরা যে রাজনীতি করছি, আমাদের কথা বলবো, সমাজতন্ত্রের কথা বলবো, সাম্যের কথা বলবো, ঐক্যের কথা বলবো, ভবিষ্যতের কথা বলবো। শতরূপের কাছে শুনলেন বামপন্থীরা মানে কি, আমরা কি করতে চাই, মানুষের অধিকার কিভাবে ফিরে দিতে চাই। কিন্তু তার আগে এই যে মনের মধ্যে আর মগজের মধ্যে যে বীজ ঢোকানো হচ্ছে সাম্প্রদায়িক শক্তির কাছ থেকে, সেইগুলোকে আগাছা নিংড়ানোর মতো তুলে তুলে বার করতে হবে, নাহলে পরিবেশটা বিষাক্ত করে দিয়েছে। যে কোনো একটা গুজবে গন্ডগোল লেগে যেতে পারে। এই ভোটের আগে দেখবেন আবার ভাগ করার চেষ্টা করবে, কারণ বিজেপি তৃণমূল জানে চাষের কথা বলে, কাজের কথা বলে, 100 দিনের কাজের কথা বলে, মজুরির কথা বলে, মহিলাদের সম্মানের কথা বলে ওরা ভোট করতে পারবে না। তখন মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, আদিবাসী, রাজবংশী এই নামে ভাগ করবে। কিন্তু রাজবংশী তো দেখলেন মহারাজ বানিয়ে দেওয়া হলো অনন্ত রায়কে, এমপি বানিয়ে দেওয়া হলো রাজ্যসভায়। আর যখন ময়নাগুড়িতে, ধূপগুড়িতে, নাগরাকাটায়, ডুয়ার্সে যখন মানুষ ডুবছে, তখন উনি বাইরে ফুর্তি করছেন। যেমন মমতা যখন পাহাড় ডুবছিল, উত্তরবঙ্গ ভাসছিল, মমতা তখন রেড রোডে নাচছিল। কিন্তু এমনি এমনি নাচলে তো হবে না, দুর্গা কার্নিভালের নামে নাচে, তাহলে বলে সামনে এটা ধর্ম হচ্ছে। এই জন্য বিজয়া সম্মেলনের নাম করে এখানে বিহার থেকে বার ডান্সার নিয়ে এসে নাচন কল্যাণ করিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাতে যায় যে এমএলএ কত ভালো কাজ করছে। এই আসল এবং নকলকে বুঝতে হবে। ধর্ম নিজের জায়গায় থাক, ধর্মকে টেনে হিঁচড়ে রাজনীতির মঞ্চে নিয়ে আসা, ভোটের ব্যবসায় নামানো, এ কোথাও কেউ বলেনি। আপনাদের অভিজ্ঞতা হয়েছে, এটা আরে মানুষকে আবেদন জানাবো, পরিযায়ী শ্রমিক যখন অন্য রাজ্যে গিয়ে কাজ করে, তাহলে আমাদের সরকার হোক আর কেন্দ্রের সরকার হোক তার পাশে দাঁড়ায় না কেন? এখানকার মানুষ ভালো জানে, আমি এখানকার এমপি ছিলাম না, কিন্তু দেশের যে কোনো জায়গায় যখন এই পরিযায়ী শ্রমিকের উপর কোন আক্রমণ হয়েছে, লাল ঝান্ডার সৈনিক হিসেবে, সিপিআইএম এর কর্মী হিসেবে আমরা সবার আগে সেই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়েছি, তাদের হকের কথা বলেছি। আর এখন মমতা বলছে তোমরা ফিরে এসো, তোমাদের 5000 করে টাকা দেবো। যখন মালদার কালিয়াচকের আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মেরেছিল, তখন মমতা বলেছিল তোমরা ফিরে এসো, 50,000 করে টাকা দেবো। এই তো মালদার প্রভাব আছে, এখানে 50,000 টাকা মেলে, এই 5,000 টাকাও মিলবে না। আরে বিধবাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বন্ধ কারখানার শ্রমিকের ভাতা, সংখ্যালঘু ছেলে মেয়েদের স্টাইপেন্ড, স্কলারশিপের টাকা, আদিবাসীদের পড়াশোনার টাকা, হস্টেল ভাতা, তপশিলি জাতিদের স্টাইপেন্ড, স্কলারশিপের টাকা। মোদী মমতা যখন থেকে এসছেন সেগুলোকে নতুন করে কিছু দেননি, কিছু নাম পাল্টেছেন, বাকি বন্ধ করে দিয়েছেন। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যাতে উচ্চশিক্ষা না পায় তাদের স্কলারশিপ, স্টাইপেন্ড বন্ধ করা হয়েছে। আদিবাসী ছেলে মেয়েদের হস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। বামফ্রন্ট যখন এসেছিল আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ফ্রি করেছিলাম, বলেছিলাম মাধ্যমিক পর্যন্ত ফ্রি করব, এখন উচ্চ মাধ্যমিক। আর এখন মোদী মমতা মিলে প্রাথমিক থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দিচ্ছে। বামফ্রন্ট যখন ছিল নতুন নতুন জায়গায় স্কুল, যেখানে প্রাইমারি ছিল মিডল, যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই, যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি, সেই স্কুল হোক আর মাদ্রাসা হোক, তখন স্কুল আর মাদ্রাসার নামে ঝগড়া লাগানো হয়নি। আর এখন স্কুল সার্ভিস কমিশনেও দুর্নীতি হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনেও দুর্নীতি হচ্ছে। লড়তে হলে দুজনকে একসঙ্গে লড়তে হবে। মাঝখানে শুভেন্দু এসে বলছে ওটা মাদ্রাসা, এটা স্কুল, ওটা মুসলমান, এটা হিন্দু। বিজেপি ভালো করবে? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের নেতা ছিল মালদায়,
মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে যত গুন্ডা বদমাইশ নিয়ে 2018 সালে ভোট লুট করেনি? তাহলে তৃণমূলের ঝান্ডা নিয়ে লুট করলো আর বিজেপি ঝান্ডা নিয়ে লুট বন্ধ করবে? এরা সব এক গোয়ালের গরু। আর এই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুধু সমাবেশ করলে হবে না, শুধু সম্মেলন করলে হবে না, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গ্রামে, বুথে নতুন অংশের মানুষকে নিয়ে, আমাদের যারা পুরনো অংশের মানুষ অনেক আছেন, নড়ে গিয়েছেন, সরে গিয়েছেন, চলে গিয়েছেন, ভাগ করেছেন, ক্ষোভ করেছেন, হয়তো আমাদের আহ্মদ পাওয়ার জন্য বা আমাদের অহমিকার জন্য একটু দূরে সরে গিয়েছেন। লাল ঝান্ডার কর্মীদের সত্যিকারের কাজ হচ্ছে সেই মানুষকেও কাছে টেনে নিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে নতুন শক্তি নির্মাণ করতে হবে। আজকে যদি বাংলাকে বাঁচাতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, দেশের মানুষকে যদি বাঁচাতে হয়, দেশের মানুষের ঐক্যকে যদি বাঁচাতে হয়, তাহলে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যারা খেটে খায়, লুটে খাওয়া শক্তির বিরুদ্ধে খেটে খাওয়া মানুষকে একটা করতে হবে। এই আমলদারা, ক্ষেত মজুর সংগঠন, কৃষক সভা, ট্রেড ইউনিয়ন, বস্তি সংগঠন, আপনারা দেখেছেন কিভাবে বিশাল সমাবেশ করলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কয়েক মাস আগে। যারা বলছিল লাল ঝান্ডা নেই, টিভি দেখলে, সোশ্যাল মিডিয়া দেখলে, ফেসবুক দেখলে বুঝবে আরে ওগুলো টাকা দিয়ে খবর হয়। ওখানে চোর কেউ সামনে নিয়ে এসে বলতে পারে দেশ কা নেতা কেসা হোক, ऐसा हो কি वैसा हो। কিন্তু আসলে কে আপনার কথা বলছে, কে আপনার পাশে দাঁড়াচ্ছে? এই উত্তরবঙ্গের বন্যার সময় মমতা যখন নাচছিলেন, সরকারকে যখন দেখা পাওয়া যাচ্ছিল না, রেড ভলেন্টিয়ার, এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি, চা বাগানের শ্রমিক, কৃষক সভা, ক্ষেত মজুর, মাস্টার মশাই সবাই হৈ হৈ করে নামলেন। আমাদের কাছে অনেক কিছু নেই, আজও প্রতিদিন বাজারে গঞ্জে হাটে গিয়ে হাত পেতে পৌঁছে আমাদেরকে টাকা সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু আক্রান্ত মানুষই পারে আক্রান্তের পাশে দাঁড়াতে, আর তারা দাঁড়িয়েছে, দাঁড়াবো। একদিকে লড়াই করব অধিকার নিয়ে, অন্যদিকে আমরা যা করতে পারি, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, বাসস্থানের ক্ষেত্রে হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, বামপন্থীদের আমাদের বিকল্প ভাবনা নিয়ে আমরা যখন বিকল্পের কথা বলি, এটা শুধু ফাঁকা আওয়াজ নয়, কোন নির্বাচনের প্রতিশ্রুতি নয়। 34 বছর বামফ্রন্ট তিল তিল করে আমরা এই বাংলাকে গড়েছি। যারা বয়স্ক মানুষ আছেন, অল্প বয়সীদের কথা বলুন, 34 বছর কি করে আমরা নির্মাণ করেছি, আর গত 10-11 বছর ধরে কিভাবে এই দেশটাকে, এই রাজ্যটাকে জাহান্নামে পাঠানো হচ্ছে। আমরা এই রাজ্যকে ধ্বংস হতে দিতে পারি না। শুধু আমরা একা না, লাল ঝান্ডার সঙ্গে যত বামপন্থী আছে, সে ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, রাজনীতি না করতে পারে, তাদের সবাইকে আমাদের একটা করতে হবে। আর তার সঙ্গে যারা বিজেপি আর তৃণমূলের এই লুটের রাজত্বের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে, মানুষ মারার ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য একসাথে আসতে চান, তাদের সবাইকে আমরা জড়ো করব। যেরকম কাঁথা সেলাই করে, ছোট বাচ্চা জন্ম নেবে পরিবারে, ঠাকুমা, দিদিমারা পুরনো কাপড়, পুরনো শাড়ি, তাকে জুড়ে সেলাই করে করে কাঁথা স্টিচ করে। আজকে লাল ঝান্ডার কাজ হচ্ছে ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক, গণতান্ত্রিক মানুষকে জড়ো করে নতুন করে সেলাই করে নতুন শিশু যে জন্ম নেবে, নতুন যে ভবিষ্যৎ আসবে, তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। সে কাজ আপনারা করবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার, আলাপ সালাম জানিয়ে।